নজর রাখবো যে খবরের দিকে। রেশন দুর্নীতি কাণ্ডে ধৃত শঙ্কর আঢ্য তার স্বাস্থ্য পরীক্ষা সিজিও কমপ্লেক্স থেকে তাকে বের করে নিয়ে যাওয়া হলো বলে খবর পাওয়া যাচ্ছে। বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য তাকে গ্রেপ্তার করা হয়। তার বাড়িতে তল্লাশি অভিযানে যান ইডি আধিকারিকরা এবং তারপরেই তল্লাশি অভিযান চালানো হয়। সিজিও কমপ্লেক্স থেকে তাকে বের করা হলো এবং আজকে তার স্বাস্থ্য পরীক্ষা বলে জানা যাচ্ছে। এই বিষয়ে বিস্তারিত জানাবে প্রতিনিধি সুমন শিকদার রয়েছে আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। সুমন, একদম তুমি জানো যে রেশন মন্ডল দুর্নীতিকাণ্ডে কিন্তু ইডির হাতে গ্রেপ্তার যে বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্য, তাকে কিন্তু আজকে সল্টলেকের যে সিজিও কমপ্লেক্স ইডি দপ্তর, সেই দপ্তর থেকে চিকিৎসার জন্য মেডিকেল চেক আপের জন্য তাকে কিন্তু এইমাত্র নিয়ে যাওয়া হলো। সাংবাদিকরা যখন প্রশ্ন করেন যে জ্যোতিপ্রিয় মল্লিকের চিঠিতে তার নাম উল্লেখ আছে, এ প্রসঙ্গে তিনি কি বলবেন, তিনি বলেন যে সেটা উনি বলতে পারবেন, আমি বলতে পারবো না। এছাড়াও জ্যোতিপ্রিয় মল্লিক কোনো আর্থিক সাহায্য করেছেন কিনা, আপনি জ্যোতিপ্রিয় মল্লিক রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী, তাকে আর্থিক সাহায্য করেছেন কিনা সে প্রসঙ্গে তিনি কিন্তু বলেন না, আমি করিনি, এমনটাই বলতে শোনা গেল। এই যে ইডির হাতে গ্রেপ্তার বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্য। ধন্যবাদ সুমন। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি সুমন শিকদার। সিজিও থেকে বের করা হলো শঙ্কর আঢ্যকে। বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান, তাকে রেশন দুর্নীতিতে গ্রেপ্তার করা হয় এবং তার বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে তাকে গ্রেপ্তার করা হয় এবং আজকে তার স্বাস্থ্য পরীক্ষা, তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং সেই কারণেই তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। জ্যোতিপ্রিয়কে কোনো আর্থিক সাহায্য করেনি এমনই মন্তব্য করছেন তিনি।